নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা পর্ব দেখার জন্য পল্লী জননী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো আমি লাল শাক দিয়ে ডিম দিয়ে রান্না করছি। দেখো তো এইভাবে লাল শাক দিয়ে ডিম দিয়ে খাওয়া হয়েছে কিনা। যদি না খাওয়া হয়ে থাকে তো একবার একটু এইভাবে খেয়ে দেখো, দারুণ লাগে। আমরা তো সবাই জানি ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে তো লাল শাক ভালো লাগে, কিন্তু আজকে রান্নাটা করছি তো ডিম দিয়ে কিন্তু দারুণ লাগে। একবার হলেও খেয়ে দেখো। আর ভিডিওর শুরুতে একটা লাইক করে দিও না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। এই যে দেখো লাল শাক নিয়ে তো বসে পড়েছি। লাল শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, গুঁড়া কেটে এবার ছোট করে কেটে নিতে হবে। আমরা তো সবাই জানি লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর প্রতিদিন যদি নিয়মিত শাক খাওয়া হয় তা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। রক্ত শূন্যতা দূর করে, চোখ ভালো থাকে, হাড় ও দাঁত মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্ত পরিষ্কার করে, ওজন নিয়ন্ত্রণ করে, ত্বক উজ্জ্বল করে, ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করে। এই যে দেখো কেটে নিয়েছি, আর এখানে দেখো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ আর রসুন। এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তো বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তো সংক্ষেপে আমি একটু বললাম আর খুব ছোট্ট ভিডিও দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখো। কড়াইটা গরম করে দেখো তেল দিয়ে দিলাম, আর একটু তেলটা গরম করে দুটো ডিম ভেঙে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। এই যে দিয়ে এবার দেখো ডিমটা এইভাবে একটু ঘুটে দেব, মানে একটু ঝুরি ঝুরি করে নেব ডিমটা। বুঝতেই পারছেন লাল শাকের সঙ্গে ডিম খুবই পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার। ডিমে থাকে প্রোটিনের ভান্ডার, শরীরের পেশি গঠন ও মেরামতে কিন্তু সাহায্য করে। আরো থাকে ভিটামিন এ, ডি, ই, কে, যা চোখ, হাড়, ত্বক ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু উপকারী। ভিটামিন বি কমপ্লেক্সও থাকে, যা স্নায়ুতন্ত্র রক্ত গঠনে কিন্তু সহায়ক। আর বেশি আলোচনা করলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। আমি খুব ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করছি। দেখো ভিডিওতে আমার একদম ভিউজ নেই, প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এবার ভেজে দেখো তুলে নিলাম। তো দেখো তোমরা যদি বিস্তারিত জানতে চাও তো কমেন্ট করে জানাতে পারো যে আমাদের কি কি ভিডিও লাগবে, তোমাদের কি কি গুণাবলী লাগবে যদি বলো আমি বলতে পারি। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। একটু হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম থেতো করে রসুন। একটা রসুন একটু থেতো করে দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। এবার দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা গুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর ভিতরে দিয়ে দিলাম একটু জল। এই যে অল্প একটু জল দিলাম, দিয়ে ঝোলটা যখন ফুটছে তখন এবার দিয়ে দেব এই যে কেটে রাখা শাকটা, লাল শাকটা এবার দিয়ে দেব। এই যে কম কম করে এবার এর ভিতর দিয়ে দেবো। একবারে ঢেলে দিলে আবার নিচে পড়ে যেতে পারে। এবার দিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এবার উল্টে পাল্টে একটু মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। এবার দেখো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু ঢেকে রাখলাম। ঢেকে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলে আমি এর ভিতরে দিয়ে দেব একটু মিষ্টি দিলাম। মিষ্টিটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু আমার আবার শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তোমরা দিলেও পারো নাও পারো। তো এবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। বুঝে দেখো কিছু দিয়ে দিলাম আর কিছু রেখে দিলাম, যে নামিয়ে ওটা উপর থেকে ছড়িয়ে দেব তার জন্য। এবার দেখো ডিমটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা এবার কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। এবার দেখো, গ্যাস বন্ধ করে আমি নামিয়ে নিই। এই যে দেখো, নামিয়ে নিয়েছি। এবার উপর থেকে সে ভেজে রাখা সেই ডিমটা উপর থেকে একটু ছড়িয়ে দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, এটা কিন্তু রুটি পরাটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে। তো তোমরা একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। এইভাবে রান্না করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো অজানা কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।